নিচের কোনটি নিত্য সমাস? সমাজ সেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার 2017 সালের প্রশ্ন। যেই কোনো সমাসের মধ্যে বা যেই কোনো শব্দে কিসে যে কোনো শব্দে মাত্র বা অন্তর থাকলে, কি থাকলে? যেই কোনো শব্দে মাত্র বা অন্তর থাকলে, অন্তর থাকলে সেটা নিত্য সমাস হবে। কি সমাস হবে? নিত্য সমাস হবে। মাত্র বা অন্তর থাকলে সেটা কোন সমাস হবে? নিত্য সমাস হবে। বাংলা ভাষায় যত শব্দ আছে মাত্র বা অন্তর সবগুলো নিত্য সমাস। শুধুমাত্র তেপান্তর, শুধুমাত্র লক্ষ্য করেন তেপান্তর, এই তেপান্তর শব্দটার মধ্যে অন্তর থাকা সত্ত্বেও সেটা নিত্য সমাস হবে না, বরং সেটা দ্বিগু সমাস হবে। কারণ তিন প্রান্তরের সমাহার সমান সমান তেপান্তর। এটা কি সমাস হবে? এটা দ্বিগু সমাস হবে। এ তেপান্তর শব্দটা ছাড়া বাংলা ভাষায় যত প্রকার শব্দ আছে যেগুলোর মধ্যে অন্তর কথাটা আছে সে সবগুলো শব্দ সবসময় কি হবে? সবসময় নিত্য সমাস হবে। যেমন দেখেন আমাদের অপশন বি তে আছে দেশান্তর। তাহলে লক্ষ্য করেন একটা, আমি যদি বলি দেশান্তর, আমি বলি দেশান্তর, আমি যদি বলি গ্রামান্তর, আমি যদি বলি স্থানান্তর, তাহলে এগুলো সবগুলো কোন সমাস? সবগুলো নিত্য সমাস। কিভাবে চিনলাম? অন্তর কথাটা থাকলে কি সমাস হবে? এই অন্তর বা মাত্র কথাটা থাকলে নিত্য সমাস হবে। তাহলে আমরা মাত্র দিয়ে উদাহরণ দিতে পারি। যেমন দেখেন দর্শন মাত্র, তাহলে দর্শন মাত্র, তাহলে মাত্র কথাটা আছে, তার মানে এটাও নিত্য সমাস। মনে থাকবে ইনশাল্লাহ। এক কথায় দিয়ে বাংলা ভাষায় প্রায় 750 শব্দ আছে, যেগুলোর মধ্যে অন্তর কথাটা আছে। তাহলে শুধুমাত্র তেপান্তর ব্যতীত, এটা এক্সেপশনাল, তেপান্তর ব্যতীত যত শব্দ আছে অন্তর দিয়ে সবগুলো কি সমাস হবে? সবগুলো নিত্য সমাস হবে। মনে থাকবে ইনশাল্লাহ।